ওবারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অদম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আজ অনুষ্ঠান লাখাই উপজেলাধীন সুজনপুর সুন্নি মহাসম্মেলনে চলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই মুহূর্তে আমরা যারা এসেছি সকলের শুকরিয়া, তার কণ্ঠটাকে উজাড় করে দিন, পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বক্তব্যে প্রবেশ করার পূর্বে একটি কথা বলতে চাই। আমার পূর্বে যিনি উপস্থাপক মাদ্রাসার কথা বলেছেন, এই কথাটা শুনে কি আপনাদের কাছে খারাপ লেগেছে? মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়নের জন্য অনেক কথা বলেছেন, কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে আবার আরেকটি কথা বলেছেন, মা বোন সহকারে অসংখ্য ভক্ত গুণগ্রাহীদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটা হতে যাচ্ছে। তারা অনেক সহযোগিতা করেছেন, তাদের সঙ্গে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই অসুবিধা হবে? একটি কথা মনে রাখবেন, কোন দান করার সময় সব সময় আসে এবং কথা বলবে না, আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমি চাই, আপনি জানেন যে সারা বাংলাদেশে লকডাউন, এই যে প্যান্ডেলটা এবারে মাহফিল করার জন্য কিন্তু আমি নিজে বলেছি। আচ্ছা, আমি যে বলেছি এ থেকে আপনাদের খারাপ লাগতেছে? অনেকে মনে করতে পারে যে তাই হিসাব আসবে, প্যান্ডেল ছাড়া এটা কেমন লাগে, এটা কি মাহফিল নাকি? না, যে কোনো জায়গায় যদি বসেই নবীর গান গাওয়া হয়, সেই জায়গাটাই বেহেশতের বাগান হয়ে যায়। সেখানে প্যান্ডেল লাগে না, লাইটিং লাগে না, এটা অটোমেটিক কিসের বাগান হয়ে যায়? বেহেশতের বাগান হয়ে যায়। আমি আশা করব এই মাহফিল আপনারা সবাই, আমি ওয়াজে ঢুকে গেলে ওইটা একটা বিষয় নিয়ে চলে যাব, আমি ওই কথাটা লাস্টে বলতে পারবো না, ওয়েদারও বলা যায় না, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। শুরুতেই আমি 3 মিনিট সময় চেয়ে নিলাম, ক্ষমা করে দিলেন। আমি কি ভাত খেতে পারতাম না রাতের খাবারটা আজকে? আমি চলে আসছি কেন? অনেক মানুষের একটা সন্দেহ ঢুকে গেছে, আসলে দাওয়াত করছে কিনা, আমি আসবো কিনা। এজন্য আমি ওই দিকটা ফেলে দিয়ে আমি এখানে এসে বসে আধা ঘন্টা ওয়াজ শুনছি। এ থেকে আপনারা কষ্ট পেয়েছেন? হুজুরের বয়ান করেছেন, আমি শুনেছি, এ থেকে আমার লাভ হয়েছে না? লাভ হয়েছে। এই জন্য জ্ঞানীদের কাছে বসলে কিছু শোনা যায়, শিখা যায়, বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলে যারা এসেছেন, একটা প্রেমিক বলেন তো দেখি, হুজুর আমি মাহফিলে এসেছি, উপস্থিত আমি আমার আব্বা আম্মার জন্য এই মাহফিলটাতে নগদ 1000 টাকা দিব, এমন একটা পাগল কে আছেন? মার পাগল ডাইরেক্ট করো, নগদ দিবেন, নগদ। কয়েকটা পাগল হাত তোলেন। আমি কিন্তু অনেক মা বাবার পাগল, আমার বাবাকে হারাইছি। আসেন, দৌড়ে আসেন, টাকাটা নিয়ে দৌড়ে আসবেন, কষ্ট নেন না। আমি বিয়ারি নষ্ট নিয়ে না থাকি বাবা, এই সব নিয়ে বাপমার কথা শুনছে, পাগলের মতো নিয়ে বসে বাবা মা জন্য 1000 টাকা নিয়ে দিচ্ছে, তার আব্বা আম্মা কবরে হাসতেছে। দাওয়াত ইসলামের মাযহাব আমাদের আহলে সুন্নাত জামাতের অনবদ্য সংগঠন, ইমান সংগঠন। বাসও দেন না, ও বাস কই কই দেন তো, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আজিজুল এই নামটা কি? সুফিয়া আজিজুল সাহেব, নগদ 1000 2000 মারহাবা করবা। এমন একদিন সময় আসবে, এই দানের কথা উনি ভুলে যাবে, এমন একদিন সময় আসবে উনি চলে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক এই দানটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন, হাসরের মাঠে বিশাল বড় এক নিয়ামতের ভান্ডার দিয়ে বলবে, আল্লাহ আমি তো এমন কোনো কাজ করিনি, এটা কোথা থেকে আসলো? তোমার কি মনে নাই তুমি যে সুজনপুরের মাঠ দিয়ে দান করেছিলে, এই দানটাকে আমি নেকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা হলো দানের হাকিকত। আরেকটা ছেলে বলছিল, কে ব্যাগগুলো এখন নিয়েন না, একটু পরে আমি বলে দিব। আর একজন বলছিলেন মনে হয় 1000 দিকে খেয়েছে ব্যক্তিতে। আপনি যদি নগদ দেন তাহলে চলে আসেন, আল্লাহ রাসূল মসজিদ 3জন পেয়ে গেছি। হ্যাঁ, আমি আরো 2জন লোক চাইবো, পাকে পাঞ্জাতন, আমরা পাঞ্জাতনকে বহুত ভালোবাসি, আহলে বাইতকে বহুত ভালোবাসি। ইমাম হাসান হুসাইনের মহব্বতে 2জন বলে বলবেন, হুজুর আমি দিব 1000 ডান পাশ থেকে, আরেকজন বাম পাশ থেকে দিলেন 1000 টাকা। আছেন? দিবেন 2জন, আর 2জন আছেন?
এই লোকটা কি বাকি বলছিল নাকি নম্বর আসতেছে? আচ্ছা, আর 2 জন লোক দেন, আমি 5 জন পেয়ে যাবো। ইমাম হাসান হুসাইনের মহব্বত কে দিবেন? 1000 করে 2 জন। পকেটে টাকা পড়ে আছে, মা কবরে পড়ে আছে, টাকার মায়া বেশি না মা বাবার মায়া বেশি? দিয়ে দেন না। এত হাজার লোক নিয়ে কি মনে করেন, কি মনে করেন বাবা? কার দোয়ায় তখন এই টাকার পাহাড় আপনাকে আল্লাহ দান করে বলতে পারবেন না। জনাব ওই তোমার দুসরা বলি ওই যে সম্পর্ক, হ্যাঁ, নারে তাকবীর, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তোফাজ্জল সাহেব মেম্বার পদে সম্মানিত, আল্লাহ আপনি মেহেরবানি করে তার দানকে কবুল করেন, মনের আশাকে আপনি পূরণ করেন। আমিন বলুন না সবাই। শেষ। আর একটা বাধ্যবান ছেলে আরেকজন দিবেন। আমি যখন কোথাও চাই, মানুষ আমার অনেক মায়া করে, আসলে আমার যোগ্যতা নাই, মানুষ এমনিতে মায়া করে। কে? জনাব মোহাম্মদ জাকির ভাই নগদ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ তার আম্মাকে আপনি মাফ করে দেন, আব্বাকে মাফ করে দেন। আমিন। শিবপুরের জালাল হাজি নগদ জালাল সাহেব দিলেন 1000 টাকা। বলি মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আমিন করেন। আচ্ছা বলেন কয়জন দিল? 5 জন। কয়জন? 5 জন। পাকে পাঞ্জাতের দোহাই দিলাম। আপনি জানেন আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, যারা তাদেরকে মহব্বত করবে তারা জান্নাতে চলে যাবে। আরেকজন দিলেন লাগারে ফরিদ সাহেব দিলেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক এই আসমান এবং জমিন থেকে 6 দিনে সৃষ্টি করেছেন, আমরা 6 জন পেয়ে গেছি। বলুন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। রেখে দিলাম, আল্লাহ দেন। একটু সময় বিরক্ত করলাম। কয়েকটা লোক বলবেন হুজুর আমি এখন চাইবো কয়জন? 6000। 10,000 টাকা লাগে কত? 4000। আমি মোট 8টা বেহেশতের মহব্বতে 8 জন লোক চাই হুজুর, আমি 500 করে টাকা দিব। কয়েকটা হাত তুলে তো দেখি পারেন কিনা? বলেন তো 500 500 জন মহব্বতে 500 দিয়ে দিবেন। একটু দয়া করে হাত তুলুন। 500 আসো, দূর দাও, ভালো কাজে দৌড় দিবে তাড়াতাড়ি। মসজিদে আযান হয়েছে, দৌড়াই নামাজ পড়তে যাবে। টাকা দান করবে, দৌড়াই আসবে। মাহফিল আসবে, দৌড়াই আসবে। সৎ কাজে যত দৌড়াইয়া যাবে আল্লাহ পাক তোমার তত নিকটবর্তী। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই 1000 টাকা গেছে। ও মুফতি রফিকুল ইসলাম সাহেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুফতি রফিকুল ইসলাম সাহেব আদমপুর বাজার জামে মসজিদের খতিব এবং যার বাকি মানুষ সুপার হুজুর দিলেন 1000 টাকা। বলি মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আমিন। শিবপুরের একটা ছেলে নাম কি? শামিম দিলেন 500 টাকা। বলি মারহাবা, আল্লাহ মেহেরবানি করে দান করার জন্য কবুল করেন। আর আরেকজন দিবেন 500। কে? নাম কি? প্রতিবন্ধী কি তুমি আগে থেকে প্রথম থেকে এই তাকে বানিয়েছে কে? এটা দলিল দিয়ে দেয়। হুজুর দেখেন আজকে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। কালো সাদা, খাটো লম্বা, মোটা চিকন, প্রতিবন্ধী সুস্থ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ যেমনি পছন্দ করেছি সেভাবে বানিয়েছি। তার মানে বোঝা গেল আমাদের দৃষ্টিতে সে যেমনই হোক না কেন, আল্লাহর দৃষ্টিতে কি সে ভালো না খারাপ? আল্লাহ তাকে ভালো হিসেবে কবুল করে বলুন আমিন। আচ্ছা, আর কেউ আছেন? নাই? 500 নাই তো অসুবিধা নাই। কিছু ভেগ আছে? কেউ আছে? 8000। আর আচ্ছা, পেয়ে গেছে 8500 না? তাহলে আর 3 জন নিয়ে কষ্ট নিয়েন না। যদি 3 জন থাকে দিয়ে দেন। সুজন কত? আর 500। মারহাবা করতেন না? নাম কি? 500 টাকা। বলি মারহাবা। কত বলেন? 9000। আর 2 জন নিতে হবে নাকি? ওই মনে একটা পেয়ে গেছি। ডক্টর রহমতুল্লাহ। ডাক্তার রহমতুল্লাহ সাহেব দিলেন কত? 500। বলে মারহাবা। আরেকজন দেন 500। আমি 10,000 মিলিয়ে দিলাম। শিবপুরের গোলাপ মিয়া। আর গোলাপ কয়? গোলাপ কই? অসুবিধা নাই, মুরব্বীদের সাথে আমার বড় বাপ আছে, তার উপর আমার
মারহাবা গান আল্লাহ পাক জোয়ান বানায় মেরাজ থেকে মারহাবা গান। কারণ গোলাপ কেন ডাক দিছি, কারণ নবী যখন মেরাজ থেকে আসছে জমিনে কদমটা দেওয়ার সাথে সাথেই নবীর কপাল মোবারক থেকে একটা ঘাম মোবারকের ফোঁটা পড়ছে। ওই ঘাম মোবারকের ফোঁটা থেকে আল্লাহ পাক গোলাপ গাছ তৈরি করছে। কি নাম্বার গুণ আছে তো? কাহার চোখে যদি ব্যথা হয় বা চোখ লাল হয়ে যায়, গোলাপ ফুল যদি পানির মধ্যে ভিজিয়ে ওই পানিটা চোখের মধ্যে দেয়, তাহলে তার চোখের রূপ ভালো হয়ে যায়। 10 হয়েছে তো? আর অসুবিধা নেই, ঠিক আছে। আমি সময় চেয়েছিলাম 3 মিনিট, বিয়াজি মাফ চাই, একটু বেশি হয়ে গেছে। ব্যাগগুলো নিয়ে আপনারা কি সবাই বেজার হয়েছেন? কারা কারা খুশি একটু হাত তুলে। তুমি কি টাকা দিবা নাকি? এই ছেলে টাকা দিবে? আচ্ছা, হাত নামাইছেন কেন? কষ্ট হচ্ছে? আপনারা কি সবাই খুশি? একজন পাইছি 500 পেয়ে গেছে, একজন 10,500, আর একজন দর্শকের মহব্বতে 500 দিয়ে 1100 মিলিয়ে দিয়ে জান। এবার বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, একজন 20 টাকা মারহাবা দেন, পকেটে হাত দেন, বিসমিল্লাহ। সবাই শরীর দিয়েছে, বাড়ি থেকে ঘুমাইলে শান্তি পাইবেন যে আমি 10 টাকা মাপলে দিয়ে আসছি। দেন, সবাই দেন, সবাই দেন। যাও বিসমিল্লাহ করে নিয়ে আসেন, সবাই দেন, সবাই দেন। আরেকজন 500 দিয়ে 1200 মিলিয়ে দেওয়া 1100 পার গেছে, 1200 আর 500 টাকা 1200 আরে অনেকের অসুবিধা হচ্ছে। রাজাক মিয়া, আব্দুর রাজাক মিয়া 1000 টাকা, আরেকজন দিলেন 500 টাকা, এখন 1250। এখন 13.5 হয়েছে না? 13.5 14 দিয়ে কষ্ট হচ্ছে আপনাদের? এই যে কবি বলছেন, কবি মানে বড়, তার মোট 14,000 হয়ে গেছে, বলেন মারহাবা। আর যদি দয়া করেন 3 দফা তো মিলে গেল, আর সবাই বলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? তো পকেটে হাত দিয়েছেন তো? দান করলে আল্লাহ কি খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আল্লাহ আমাদের সকলে দানকে হাসরের মাঠে না আজার উসিলা বানিয়ে দিবেন, আমিন। সবাই আমার সাথে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। মাশাআল্লাহ, জবান করে যুবক ভাইরা বেশি, আমি খুব খুশি হয়েছি। বেলা যখন শেষ হইবে পানির তরি পাবে না, সময় থাকতে মুর্শিদে ধরে, সময় থাকিতে মুর্শিদ ধরে, পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا। খুব স্নিগ্ধ বাতাসের তালে তালে বলেন লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত লাখাই উপজেলাধীন সুজনপুর ইসলামী দাওয়াত ইসলামী পাক পঞ্চায়েত মদিনার আলো নবীর প্রেমিক সুন্নি যুব সংগঠন ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত মহতী সভার সম্মানিত সভাপতি সুজনপুর সজীব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সজীব আলী সাহেবের বড় ছেলে জনাব মোহাম্মদ আবু তালিম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মতি মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সৈয়দ মিয়া সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ সাদেক মিয়া সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নি জামাতের নির্ভীক সৈনিক মুনাজির আজম হযরতুল আল্লাম আমার শ্রদ্ধাভাজন আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব এবং আরো উপস্থিত আছেন প্রধান বক্তা আল্লামা মুফতি রফিকুল ইসলাম সাহেব এবং মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, আব্দুল্লাহ আল মুতাকাব্বি তামিম বিল্লাহ সাহেব, হাফেজ কারি মাওলানা আতিক রাজা আদিস সাহেব, বিশিষ্ট মুরব্বী জনাব আমির আলী সাহেব, লিয়াকত আলী সাহেব, জনাব আব্দুল আউয়াল মিয়া সাহেব, মুজিব মিয়া সাহেব, দিলওয়ার আলী সাহেব, নোয়াব মিয়া সাহেব সহ মাওলানা রফিকুল ইসলাম জিহাদি সাহেব সহকারে যতগুলো উলামায়ে কেরাম আছেন এবং মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হাফেজ আবুল খায়ের নিজামী সাহেব সহ যারা এখানে এসেছেন সকলের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? নবী আজকে সুজনপুরের প্রেমিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? তো এত বড় একজন পাওয়ারফুল নবী যিনি সকল নবীদের কথা বলেন না, যিনি সকল নবীদের ওই নবীদের নবী যিনি, ওই নবী শ্রেষ্ঠ, ওই নবীর উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমাদের আওয়াজ কি নিম্ন হতে পারে? সকলে শুকরিয়া তার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন মাহফিল কমিটি কর্তৃক আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আমরা সুন্নি যারা কবরের বয়ানের ভিতরে আমাদের কিছু আকীদা আছে, যে আকীদাগুলো কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা তারা এগুলা বিশ্বাস করে না, কিন্তু আমরা এই কবর আলোচনার ভিতরে এমন কিছু ঈমানি বিষয় আছে যেগুলো আমরা বিশ্বাস করি, না দেখলেও কি করি বিশ্বাস করি, আর না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ আমাদের সকলকে ঈমানি জিন্দেগি নসিব করুন আমিন। বাবারা আমার, আমি আপনাদের সামনে খুতবা পড়ি নাই, যেহেতু আমি খুতবার সময়টা কালেকশনে দিয়েছি, আমি সময়টা বের করে নিয়েছি। বাবারা আমার, আমি আপনাদের কাছে একটু কয়েকটা প্রশ্ন করতে চাই, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমার কাছে। আপনারা বলুন তো, সারা পৃথিবীতে করোনার প্রাদুর্ভাবে অনেক মানুষ মারা গেছে, কি বাবা? আমরা দেখতে পারি সারা বিশ্বে যত ক্ষমতাধর রাষ্ট্রগুলো ছিল, ম্যাক্সিমাম ক্ষমতাধর রাষ্ট্রগুলো শেষ পর্যন্ত বাধ্য হয়েছে আমাদের কিচ্ছু করার নাই, ফাইসালা আসবে উপর থেকে। সুবহানাল্লাহ বলেন না? আর এই বিশ্বাসটা ওরা তো করোনার ধাক্কা খায়া বলতে বাধ্য হয়েছে, আর আমরা অটোমেটিকলি আল্লাহকে বিশ্বাস করি, সকল কিছুর মালিককে। কেউ অন্যান্য দেশের মতো যদি আমার দেশে এমন করোনা থাকতো তাহলে আমাদের উপায় ছিল? উপায় ছিল না। বলুন তো হেফাজতের মালিককে। এই করোনায় দেখেন ভারত লাশের মিছিল প্রতিদিন ৪,৫০০ ৪,০০০।
আক্রান্ত হচ্ছে প্রতিদিন 3 লাখ, 3.5 লাখ, মারা গেছে কয়েক লাখ। এই যে কি কন্ডিশন, বলুন আপনার বয়স কত? 55 দেখছি বুঝে গেছে 40-এর মতন। আচ্ছা আল্লাহ আরো আরো সুন্দর দান করুক, আমিন কোন। মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আপনার বয়স কত? 55। আপনাদের জীবনে করোনার মতন এমন মহামারী দেখছেন? হ্যাঁ দেখছেন না? উনি 55 বছর দেখে নাই, এমন সময় আবার আসতেছে যেটাও আর কেউ দেখে নাই। আল্লাহর কাছে এমন গজব আছে না? এই পরীক্ষা দেওয়ার মালিককে। আমার দেশে অবিশ্বাসী আছে না নাই? আমার দেশে কাফের আছে না নাই? কাফেররা মনে করে দুঃখ কষ্ট কেবলমাত্র একটা যাতনার নাম, আর মুসলমান বিশ্বাস করে দুঃখ কষ্ট আল্লাহ প্রদত্ত একটি পরীক্ষার নাম। কথা বলেন ঠিক কিনা? কাফেররা দুঃখ কষ্টে সহ্য করে, কিন্তু দুঃখ কষ্টের পরে আল্লাহ পাক হাসরের মাঠে পুরস্কার দিবে এটা বিশ্বাস করে না। কিন্তু ঈমানদাররা বিশ্বাস করে দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করতে পারলে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধৈর্যশীলদেরকে হাসরের মাঠে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমান আর অবিশ্বাসী কাফেরদের মধ্যে পার্থক্য। আবার মুসলমানদের মধ্যে দুইটা ভাগ, একটা হইলো মুমিন মুসলমান, আর একটা হলো বেঈমান মুসলমান। কথা কোন ঠিক কিনা কোন? মুসলমান অনেক মুসলমান আছে, নামে মুসলমান, কাজে বেঈমান আছে না নাই? দাড়িতে কত মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তেছে, কিন্তু খবর নিয়ে দেখা যায় তাই সুদ খায়, আছে না নাই? তো মুসলমানই তো অসুবিধা কি? এই জন্য আমি বলবো যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচতে হবে। কথা বলেন না কেন? আমি কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলি না, জানেন না আপনারা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। যতদিন থাকবো ততদিন পর্যন্ত ঈমানকে বুকে ধারণ করে বাঁচতে হবে। কিন্তু বলুন তো একদিন মরণ দিবে কে? আল্লাহ। আমরা কি বাঁচতে পারবো? যতদিন আল্লাহ এই নিয়ামতের শ্বাসটা দিয়েছেন প্রত্যেকটা শ্বাসের হিসাব আছে না নাই? আছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমাকে বিষয় দিয়েছেন হৃদয় স্পর্শ বিষয়, আমাকে বিষয় দিয়েছেন অত্যন্ত সুগভীর সুচিন্তিত একটি হৃদয় বিদারক বিষয়। আপনারা বলুন তো এই বছর আপনাদের এই সুজনপুরের অনেক মানুষকে কবরে শোয়াইছেন, এমন মানুষ আছে না নাই? কেন সব বাদ দিয়ে দিলাম, আজকে শুধুমাত্র বললাম মা বাবার স্মরণে 1000 করে টাকা দেন, 14 জন 1000 করে, 12 জন 1000 করে বিলাই দিয়ে দিয়েছে। যদি কি আল্লাহ আকবার বলবেন না? কারণ কেন বিলেছে জানেন? এই মা চলে গেছে আর আসবে না। এগুলো একদম সিম্পল কথা। আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, খুব কঠিন কথা বলি না, সহজ ভাষায় কথা বলি, যে কথাগুলোর দ্বারা আপনার আমার হৃদয়টা নরম হবে। আর হৃদয় যার নরম হয়ে যায় আল্লাহ তার কাছে অত্যন্ত মায়ার নজরে তাকে বন্দী করে দেয়। ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে। আল্লাহ আমাদের সকলকে ঈমানি জিন্দেগি নসিব করবেন, আমিন। বাবারা আমার, বলতে চেয়েছিলাম আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা সারা জীবন শুনেছি কবরের ভিতরে কয়টা প্রশ্ন করবে? কথা বলেন। কি ব্যাপার, তোমার টাকা কম কিছু দাঁড়িয়ে দেবে? ওই যে ক্যামেরা আমার উঠতেছে, যাই হোক টাকা নাকি টাকা। বসে বসে বলুন। একটি কথা বলি আপনাদেরকে, আমি কিন্তু ইন্টারভিউ নিচ্ছি, ওয়াজে ঢুকলে দেখবেন আমি কোন দিকে চলে গেছি। বলুন কবরে প্রশ্ন করবে কয়টা? 3টা। কবরের 3টা প্রশ্ন থেকে শুধু মন্ত্রী যারা এরা বাঁচতে পারবে, ঠিক না? তাড়াতাড়ি কে বাঁচতে পারবে? মন্ত্রী বাঁচতে পারবে? তাহিনী বক্তা বাঁচতে পারবে? ওসি বাঁচতে পারবে? ডিসি বাঁচতে পারবে? মেম্বারশিপ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে? এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। লা শাক্কা ফিহা হাযাল কালাম, এই কথার মধ্যে কোনো সন্দেহ। আর একটি কথা শুনুন, হাসর মাঠে 5টা প্রশ্ন করবে। কয়টা? কবরে 3টা প্রশ্নের জবাব ইয়েস অর নট। কেউ দিয়ে যাবে চিরসুখী হয়ে, কেউ না দিয়ে হবে চিরদুঃখী।
হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে, উত্তর দিয়ে হয়ে যাবে কেউ চিরসুখী, আবার উত্তর না দিয়ে হয়ে যাবে কেউ চিরদুঃখী। 3 আর 5 মোট কয়টা? এই 8টা বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। অসুবিধা হবে? জানার দরকার আছে, বোঝার দরকার আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। একটু সাবধানতার সাথে ওয়াজ শুনবেন, কেউ ভরসা করবেন না। 2 মিনিটের ভিতরে চলে যাবেন, কে যাবেন? কারণ কবর আলোচনা করবো, এটা হৃদয়ে গিয়ে শুনতে হবে। 1 ফোঁটা চোখের পানি যদি আমরা ফেলতে পারি, মনে রাখবেন চোখের পানিটার দাম কম না বেশি। আমরা কাঁদতে পারি না কেন জানেন? কিশোর বয়সের ছেলেরা, তোমাদের কি বলছি, গাছতলা বাসতলা নদীর পার তোমাদেরকে পেয়ে গেছে পাবজি গেম আর ফ্রি ফায়ার। কথা বলো ঠিক কিনা? খুব সাবধান। আপনারা মুরব্বীরা বুঝবেন না, আপনারা হাডুডু বুঝেন, হাডুডু কিন্তু হাডুডু বুঝবেন, ফুটবল খেলা বুঝেন, কিন্তু মোবাইলে আমার ছেলের আসক্তি বেশি হয়ে গেছে। এই পাবজি এবং ফ্রি ফায়ার এমন একটি গেমস, যে গেমসটিতে কোনো ছেলে যদি ঢুকে যায় শেষ না করে উঠে না। তার কোমর 14 বাঁকা হয়ে গেছে, এরপরে সে গেমস থেকে উঠে না। তার ব্রেন বিকৃত হয়ে যাচ্ছে, এরপরে উঠে না। এমবি খরচ হয়ে যাচ্ছে, তারপরে সে উঠে না। সংসার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরপরে উঠে না। সারা রাত সে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, তারপরে উঠে না। শেষ পর্যন্ত ডিপ্রেশনে তারা এমন একটা ডিপ্রেশনে পড়ে যায়, শেষ পর্যন্ত তার টাকার জন্য অভিভাবকের চাপে পড়ে অনেক ছেলেরা এই টাকা এমবি কিনতে টাকার জন্য তারা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। কথা বলুন ঠিক কিনা বলুন? এই পাবজি গেম কি চলবে না বন্ধ হবে? ফ্রি ফায়ার নামে এই সমস্ত গেমস কি চলবে না বন্ধ হবে? জর্ডানে এই গেমসকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অসংখ্য দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় সরকারকে বলবো আমার বাংলাদেশও বন্ধ করতে হবে, কারণ আজকে কিশোর এবং যুবক ছেলেরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। কথা বলেন ঠিক না বলেন? এটা বন্ধ করতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন এই সমস্ত পাবজি গেমস বলেন, ফ্রি ফায়ার বলেন, যত ধরনের আসক্তিমূলক গেমস আছে প্রত্যেকটা গেমসকে মানসিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ এই সমস্ত মোবাইল আসক্তি হওয়ার কারণে আমার ছেলেগুলোর মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে, চাপা চোপা ভেঙে যাচ্ছে, তাদের স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছে, তাদের টাকা অর্থ নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আপনারা বলুন, যতক্ষণ সময় আপনারা মোবাইলে আসক্তি থাকেন ততক্ষণ সময় যদি তসবিহে আল্লাহ আল্লাহ জিকির করেন, তাতে কি লাভ হবে না লস হবে? তাতে কি লাভ হবে না লস হবে? এগুলো আপনাদেরকে বলবো, এই সমস্ত যত গেমস আছে কম্পিউটারে বলেন মোবাইলে বলেন, প্রত্যেকটা এই সমস্ত গেমস থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনারা বলুন, ইবাদত করব কার? ইবাদত করব কার? এই সন্তান তোমার যদি খেলতে হয় তাহলে বিকাল বেলা ফুটবল খেলা করবা, ক্রিকেট খেলা করবা, কিন্তু তুমি এই সমস্ত মোবাইলে এভরিথিং লস, যা সবকিছু লস হয়ে যায়, সেগুলো থেকে পা দিবে না। আল্লাহ আমার যুব সমাজ এবং কিশোর সমাজকে হেফাজত করবেন, আমিন। অসুবিধা হয়েছে আপনাদের? এগুলো জানার প্রয়োজন আছে না নাই? কথা একটাই, জীবন দামি না কম দামি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ভালো করো মন্দ করো সবকিছু রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজেই তো জানি। তারপর আমি আল্লাহ 2 জন ফেরেশতা তোমার 2 কাঁধে লাগাইয়া দিলাম। 1 নাম্বার হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি প্রকাশ্য কিংবা গোপন, দিনে কিংবা রাতে, প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, দেখিয়ে কিংবা না দেখিয়ে, দৃশ্য কিংবা অদৃশ্য, একটা নেক যদি করি আল্লাহ দেখে, আর একটা পথ যদি করি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ করে হিসাব তলব করবেন। এই জন্য আমার মুরব্বী বাবারা, দাড়িগুলা পেকে গেল, আপনার দাড়ি পেকে গেল, সব মাহফিল কেন বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার সাথে ওয়াজ করে আমার সঙ্গে চলেছে আমার কত মাহফিলের সভাপতি, কত মাহফিলের সহসভাপতি,
নিউজ পেলাম, খবর পেলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর দুনিয়ায় ফিরে আসবে না। আপনারা জবান খুলে বলতে হবে, কবরে যে প্রথম প্রশ্নটা করা হবে, এই প্রশ্নটা যার সম্পর্কে করা হবে তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। এক নম্বর প্রশ্ন যার ব্যাপারে তিনি কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জত দিবে কে? আবার ইজ্জত দিবে কে? দান দৌলত দিবে যিনি, আবার কেড়ে নিয়ে যাবে তিনি। এই জন্য ভরসা করবো একজনের উপর, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ধরা অনেক শক্ত। আল্লাহর ধরা থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, আল্লাহর ধরা থেকে নমরুদ বাঁচতে পারে নাই, আল্লাহর ধরা থেকে আবু জাহিল বাঁচতে পারে নাই। এখন প্রশ্ন হলো, আবু বকর তো চলে গিয়েছেন, এখন প্রশ্ন হলো হযরত ওমর ফারুক আযম তো চলে গিয়েছেন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু কারীম তিনিও চলে গিয়েছেন, আবু জাহেল চলে গেলেন। দুই চলে যাওয়ার মধ্যে পার্থক্য, আবু জাহিল হলো বেঈমান আর আবু বকর হলো ঈমানদার। আল্লাহু আকবার বলেন না? সবাইকে নিয়ে যাবেন, মনে রাখবেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে রেখে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে চেয়ারম্যান বানান, মেম্বার বানান, ওসি বানান, ডিসি বানান, ভালো কিছু দান করেন, সাথে সাথে আমার নবী বলেন সাথে সাথে তোমরা আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, সাথে সাথে তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। আর যদি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দারিদ্রতা চলে আসে, আল্লাহর পক্ষ থেকে রোগ বিমার চলে আসে, আমার দেশে দেখবেন অনেকে রোগ বিমার হয়ে গেলে তারা অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু যারা ঈমানদার তারা বিশ্বাস করে আল্লাহ আমারে জ্বর দিয়েছেন, আমার নবী বলেন যার জীবনে জ্বর হয়ে যায়, অনেক মুরিদরা দেখবেন রাতের বেলা এমন একটা টেনশনে শীত করে, ওই শীতের ভিতরে হালকা হালকা জ্বর অনুভব করে, একটা কাঁথা নিয়ে মোড়াইয়া রাতের বেলা শুয়ে থাকে, রাতটা অনেক কঠিন কেটে যায়, সন্তান আরামে ঘুমায়া থাকে, কিন্তু বাবা জ্বরের মধ্যে ভুগতেছে। ও আমার মুরব্বী বাবা, টেনশন কইরেন না, আমার নবী বলে যার জ্বর উঠে এই জ্বরের মাধ্যমে আমার আল্লাহ আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু আছে সব পরীক্ষা আমি আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো বলেন আর মন্দ বলেন সব কিছু পরীক্ষা আমার আল্লাহ আপনাকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের নোকসান দিয়া গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফসলাদির লস দিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন তেলাওয়াত করলে কি খারাপ লাগে? কষ্ট লাগে? আমি একদম সরল ভাষায় বয়ান করছি, সরল ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাহার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আসে, ক্বালু তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
নিশ্চয় আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর জন্য, আবার আমরা সবাই আমার আল্লাহর কাছে ফিরে যাব। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? কখনো তোমাকে কষ্ট হবে, আল্লাহর সামনে কষ্ট হবে, তাহলে আমার সঙ্গে বলবেন না আপনারা সবাই? তাহলে আমি একটু ওয়াজ করতে সাহস পাবো। বলেন, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। সবাই বলেন, কখনো তোমাকে যদি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান। সবাই হাত তুলবেন না? আমার আল্লাহর জন্য হাত তুলে, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমরা ঘৃণা করবো আল্লাহর জন্য। সবাই হাত নাড়ে নিয়ে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। সাউন্ড একটু তুলে দেন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গায়ে না শুধু তোমার গুণগান। সবাই, অন্ধ গায়ে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই, তুমি রহমান, মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষ হবে নাহি। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো, আও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হয়েছে আপনাদের? আমি কি বলছিলাম? তুমি রহমান, তুমি মেহেরবান। গতকালের চিত্র দেখেন, বৃষ্টিতে ভেজা ছিল মাঠ। কথা বলুন ঠিক কিনা? আজকে আবার দেখেন মিটি মিটি তারা জ্বলে। এমন হতে পারে আবার আগামীকাল তুফান। আপনারা বলেন বৃষ্টি দেওয়ার মালিককে? গতকাল যখন তুফানটা দিল, আমি তো ঢাকা থেকে আসছিলাম রাত্র, প্রায় অনেক রাত্রে, যখন বৃষ্টিটা মাঠে পড়ছে, কিছু কিছু সমাজের মুনাফিক আছে, তারা তো ভালো হইছে, তাহিরে আইতেছে, ভালো হইছে, বৃষ্টিতে বাসায় দিয়েছে। আর আজকে যখন দিনটা ভালো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই পানিটা এটা কি আমার দিচ্ছেন? আপনি দোয়া করেন। আচ্ছা, আল্লাহ আমার এই মাটারা নিয়ে খায় দান হোক, আমিন। যাক বাবার, আমার মুরব্বী মানুষ, মুরব্বী নজরে দেখবেন। কথা কোন ঠিক কিনা বলেন? যারা মাকে মা হিসেবে সম্মান করে, তারা কখনো লুচ্চা হতে পারে না। বাবার আমার কইলা গেছিলাম, তুমি রহমান। বৃষ্টি যখন ছিল, অনেকের চেহারা কালো হয়ে গেছিল, আছে না? বলো। আজকে যখন দিনটা ভালো, এরা এখন মন টানচান করতেছে। আমরা একটা কথা বলে, শকুনের দোয়া দেখা যায়,
তাহলে আল্লাহ আকবার জোরে কইতেন না? বৃষ্টি আসলো, আমি বলছিলাম কি রে পোলাপাটি কই, তোরা কই দিছিলাম যে বৃষ্টি হইলে দেখবে যে কাদার মধ্যে জিক লাগাই দিছি। তাহির তুফানরে ভয় পায় না, মহাসেনকে ভয় পায় না, ইয়াসকে ভয় পায় না, ঘূর্ণিঝড় ভয় পায় না, বাসুরকে ভয় পায় না। ঠিক ঠিক বলো সুন্নিরা মাঝে মাঝে আল্লাহু আকবার। কি বেজার হয়েছেন আপনারা? কি প্রমাণ পান নাই আপনারা? বর্তমানকে আমরা ডরাই। আমার আসার সময় বলতেছে হুজুর আপনি নৌকাতে উঠছেন না, 4টা মোটরসাইকেল আছে নৌকার উপরে, আবার এত লোক উঠছে, আপনি তো বিপদ যাবেন। আমি যে তোরা একটা ব্যাটারি তাহিরে ডুবার বই দেখা হাওড়া দিকে নৌকাটা দিতে গেছি, ওইটা গিয়ে আবার কারেন্টার দূরে মিশতাম। তো যাই হোক সবাই মিলে এসে বসে বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি ডুবাইয়া ফেলায় পৃথিবীকে বাঁচাতে পারবো? আর আল্লাহ যদি বাঁচাই রেখে পৃথিবীকে ডুবাইতে পারবো? এই জন্য আমরা ভরসা করবো কার উপরে? এই জন্য কবরে প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন কার সম্পর্কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে আপনাকে মানুষের মতন মানুষ হতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আবার এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন এই মানুষ হলো আবার জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা গো? তার মানে বোঝা গেল এই কোরআন পড়লে একদল হেদায়েত হবে, আবার এই কোরআন পড়লে একদল গোমরা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা দিক দিয়েছেন, একটা ভালো আর একটা মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালো হলে ভালো পাবে, আর মন্দ হলে মন্দ পাবে। মুরব্বীরা রাগ করিয়েন না, মুরব্বীদেরকে আমি অনুরোধ করে বলি, মুরব্বী আব্বা আপনার সঙ্গে অনেক বন্ধু ইতিকাফের সময় এই মসজিদের ভিতরে ইতিকাফ করেছে, আজকে তারা মাহফিলে আসতে পারে নাই, আজকে তারা সবাই অনেকে অন্ধকার কবরে চলে গেছে। গতবার কত মা সন্তানকে নিয়ে সিঁড়ি খেলো গো, গত বছর কত সন্তান বাবাকে নিয়ে সেহরি খেলো আমার মতন, কিন্তু এই বছর আমার বাবাকে আর সেহরির সময় পাই নাই, ইফতারের সময় পাই নাই রে। এ যুবকের দল কিভাবে বুঝাবো এই দুনিয়া থাকার জায়গা না। সবাই আমার সাথে সাথে আমার কমন একটা ভাষা সুন্দর করে বলেন, বন্ধুরে আমার সুজনপুরের বন্ধুরা, ও আমরা বুড়ি। অনেকে বলে কবরে যাওয়ার পরে যা করার করো, আমি বলি কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি দড়া খেয়ে যাও হাসরের ময়দান ভয়াবহ হয়ে যাবে। এই কবরটাতে ঢোকার আগে তুমি মুমিন হতে হবে, এই কবরে ঢোকার আগে তুমি ইমানদার হতে হবে। মরার পরে কিছুই নাই, মরার পরে হবে শুধু আমলনামার হিসাব, ইমানের হিসাব। এই জন্য যুবক, যদি তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে না চিনতে পারো, তাহলে মরার পরে কবরে ওই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। আপনারা বলেন এই পৃথিবী থেকে যখন আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে, এই কবরের ভিতরে সুখ দেওয়ার মালিক কে? আর জবান খুলে বলেন কে? যতবার আমরা আল্লাহ বলতেছি দরদ লাগাইয়া লাগাইয়া আল্লাহরে ডাক দিবেন, দেখবেন সন্তান যখন দরদরে ঘবিরে স্বপ্নের মধ্যে পড়ে আম্মা আম্মা কইয়া ডাক দেয়, মা ঘুম থেকে লাফ মেরা উঠে। আল্লাহকে যেমন আমরা বান্দারা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই জন্য আমার বাবারা ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। বন্ধুরি আমি আস্তে আস্তে বয়ানে ঢুকলাম, এক ব্যক্তি কবরস্থানে তার বাবাকে কবর দিল। কবর দেওয়ার পরে কবরের অতিরিক্ত মাটি দিয়ে একটা কলস বানালো। এই কলসটা বানানোর পর কলসের ভিতরে পানি রাখে, রাতের বেলা পানিটা গরম হয়ে যায়, আবার সকালবেলা পানি রাখে, পানিটা গরম হয়ে যায়। কারণটা কি? রাত্রে পানি দিলেও পানি গরম হয়ে যায়, আবার দিনের বেলা ঠান্ডা পানি দিলেও পানিটা গরম হয়ে যায়। দুইটা সন্তান ডাক দিয়া কই, কি ব্যাপার? বাবার কবরের মাটি
দিয়ে আমরা কলস বানাইছি। যারা মাটির পাতিল বানায় এদেরকে কি বলে আপনার এলাকায়? কুমার। কুমার, হ্যাঁ কুমার বলে। ওই কুমার গুলো দিয়ে পাতিল বানাইলাম আর কলস বানাইলাম। এক দাওয়াত ইসলামের লেখা আছে না, দেখবেন ওনারা সুন্দর করে মাটির পাতিল গুলা বিক্রি, মাটির পাতিল আছে, মাটির প্লেট আছে, মাটির গ্লাস আছে। এই পাত্রে খাওয়া কিন্তু সুন্নাত এবং এই মাটির পাত্রের মধ্যে যারা খায় তাদের রোগ বিমার ভালো হয়ে যায়। এটা মাথায় রাখবেন সবসময়, আমার ঘরেও আছে। এই জন্য ওই মাটির কলস যখন বানালো রাতের বেলা পানিটা গরম হয়ে যায়। এবার ভাইগুলো রাতের বেলা টেনশনে পড়ে গেল। ও আমার সুজনপুরের বন্ধু গো, যখন পানি গরম হয়ে যায় এবার দুইটা ভাইয়ের সিদ্ধান্ত করে কারণটা কি? একটা ভাই আরেকটা ভাইয়ের ডাক দিয়ে বুঝলাম না, সূর্যের আলো তো লাগে না আর দুনিয়ার রৌদ্র তো লাগে না, আগুনের তাপও লাগে না, এই পানিটা কেন গরম হয়ে যায়? এক ভাই ডাক দিয়ে কয়, ভাই রে এই বেদ পৃথিবীর কেউ বুঝবে না, এই বেদ বুঝবে আমার আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা বোঝার ক্ষমতা আছে না নাই? এই ওলি আল্লাহর মাজার গুলোকে ভাঙার ষড়যন্ত্র চলছে। আমার জীবনে আমি দেখেছি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তারা টিকতে পারে না। ঠিক কি না বলো? তারা টিকতে পারে নাই। এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারকে পাহারা দেওয়ার জন্য সীমান্ত যেমন পাহারা দেয় বাংলাদেশের বিজেপি, এই বাংলাদেশের ওলি আল্লাহর মাজার গুলোকে পাহারা দেয় সুন্নি নবীর প্রেমিক দলেরা। হাত তুলে বলো ঠিক কি না বলো? এই জন্য আপনারা কি আমার সঙ্গে একমত? আর দেখেন একমত। এই জন্য রাগ করবেন, আল্লাহর বন্ধুরা জানার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতাল মুমিন, এখানে আলেমরা আছেন। আমি যদি কোনো বানায় কথা বলে আমরা ধরবেন, আমি তাহিরি চাপার জোরে কথা বলি না, আমি তাহিরি দলিলের জোরে কথা বলি, এটা বাংলাদেশে সবাই জানে। কিন্তু ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহ পাক এমন একটা রহমতের নূর দিয়েছেন, তারা তাকাইলে বুঝতে পারে কোনটা বাটফাট। আল্লাহর ওলির বিরুদ্ধে যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কে? সেই আল্লাহর প্রশ্নটাই কবরে প্রথম করবে। সুবহানাল্লাহ। আমি একটু বোঝাই যায় তাহলে বুঝবেন ওয়াহদানিয়াতটা কি। যারা বলে আমরা সেজদা মারি আর মাজারে পূজা করি, এদেরকে তো একটু হালকা ওয়াশ করা দরকার আছে বাবা। কষ্ট হবে আপনাদের। আমরা সুন্নি না, আমি কাহার বিরুদ্ধে কথা বলি না, আমি যা বলি দলিলের জোরে কথা বলি, ঠিক কিনা বলে? এই জন্য বাবারা আমার খুব মনোযোগ দিতে হবে। এবার ইনকামিং টাইমে এক ভাই আরেক ভাইকে ডাক, বাইরে পরামর্শ করে না। আজকে তো আমরা 3 ভাই গেছি এক জায়গায় একসাথে এক গাড়িতে, এবার ওখান থেকে মাগরিবের পর বাড়িতে গেছে, ওখান থেকে আবার রওনা দিয়ে আসছে। খুব কষ্ট করছে আজকে, খুব কষ্ট করছে। যেটা দিন ইসলাম করে কষ্ট করছে, ঠিক আছে যথেষ্ট কষ্ট করছে, ঘুমাইতে পারিনি। অ্যাকচুয়ালি ঢাকা থেকে আসছি, আইসা আবার গেছি সিলেটের দিকে, ওখান থেকে পরে বাড়িতে গেছে, বাড়ির থেকে আবার এখানে আসছি। আইসা খাওয়া দাওয়া করিনি, তার রাত করে যখন সময় উল্টাপাল্টা হয়, এই জন্য আমি আপনাদের সময় দিতে এসেছি। বলুন তো দিদি কোথায় কিনে গেছিলাম, খেয়াল থাকে না? তিন ভাই মাশাআল্লাহ একদম 100 তিন ভাই বড় বোন, রক্তের বাঁধন। এইবার জোদা খাওয়া অসুবিধা নাই, ঢাকা থেকে 5 তলা বিল্ডিং এ থাক, আর আরেকটা ভাই দেশের বাড়িতে বিল্ডিংটা বাড়ি, বাপের বাড়িটা বাঁকড়া দর। কিন্তু খবরদার দূরে যদি থাকো, বিদেশ যদি থাকো, বাইরে বাইরে কখনো বিরূপ আচরণ করবা না। বাইরে যদি মিল্লাতা হও, সমাজের প্রত্যেকটা মানুষ তোমরা কথা কইতে গেল হিসাব করে ফেলবো। কি সঠিক? সঠিক। এজন্য ভাই ইত্তেহাদুল কুওয়া, একতাই হলো শক্তি। ইউনিটি স্ট্রেংথ, একতাই শক্তি। এজন্য ভাই ভাই মিলে থাকতে হবে। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই কলসের পানি রাখি ঠান্ডা হয়ে যায় কেন গরম? কেউ না বুঝলেও আল্লাহর বন্ধু বুঝবে। তো অনেকে যে কয় যে হুজুর একটু পানি ফু দিয়ে দেন খাই, পানি শুনে নাকি লেগে, এই যে হুজুর পানি একটু ফু দিয়ে দেন খাই, হুজুর কি করে? কি করছে শুনলাম, কি করছি? সূরা ফাতিহা পড়ছি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার 20টা উপকার আছে, এর মধ্যে একটা হলো সূরা ফাতিহা পড়ে যদি পানির মধ্যে ফুদে, এই পানিটা যদি সে খায় তার রূপ বলা যাবে।
ইয়াকিনে দরিয়া পার, ভক্তিতে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? বলো। আল্লাহ ওলি দরবারে গেলে ওই রকম ট্রিটমেন্ট পাওয়া যায়, ঠিক কিনা? দোকানে গিয়ে প্যারাসিটামল আনলে, না আনলে হিস্টাসিন আনলে, এগুলোর মধ্যে আর কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিরা কোরআনের আলোকে ওয়াজাইফ গুলো দিলে আর একটা তাকবীর দিলে কয় এগুলো জায়েজ নাই, এগুলো হারাম, এগুলো বেদাত, এগুলো কয় কি কয় না? বলেন কোরআনের মধ্যে বরকত আছে না নাই? কোরআনের আয়াতে বরকত আছে না নাই? এবার চলে গেছে, আপনার মনে একটু কষ্ট হইতেছে না? আমি কি একবার ঘটনা বলে যেতাম না, কিছু ভাঙ্গা ভাঙ্গা বলে অসুবিধা লাগে? লাস্টে হিসাবে কমনে। এরপরে দুই ভাই মিললে গেলেন কার কাছে? শত্রুর কাছে না আল্লাহর বন্ধুর কাছে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? এবার দুই ভাই যাইয়া আল্লাহর বন্ধুরে ডাক দিয়া কই, ও আল্লাহর বন্ধু, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার কবরের মাটি দিয়ে আমরা কলস বানাইলাম। এই কলসের ভিতরে পানি রাখি, পানিটা গরম হয়ে যায়, তার কারণ বুঝি না। সূর্যের তাপও লাগে না, আগুনের তাপও লাগে না, এই পানিটা কেন গরম হয়ে যায়? কত বিষয় চিন্তা করলাম, আপনি ছাড়া আর কিছু বুঝি না। আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে বলে দিলেন, শুনে যাও, শুনে যাও, এই কলসের মাটি, এই কলসের পানিগুলা কেন গরম হয়ে জানি? তোমার আব্বারে যে কবরের মাটিতে শুয়াইছো, ওই কবরের ভিতরে তোমার আব্বা বেশি ভালো নাই। কবরের ভিতরে আযাব হচ্ছে, এই আযাবের তাসিরে সেই কবরের মাটির উপরে পড়েছে। ওই মাটি দিয়া তোমরা কলস বানাইছো, আল্লাহ ওই কলসের ভিতরে আযাব দিয়া তোমাদেরকে বুঝাইয়া দিলেন, আল্লাহর ধরা নরম নয়, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ধরা অনেক শক্ত, এই জন্য প্রমাণ পেয়ে গেলাম, যারা দুনিয়াতে নাফরমানি করে কবরে যাইব, ওই কবরের ভিতরে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর। এই কবরের ভিতরে তিনটা শাস্তি বড় ভয়ঙ্কর। এই কবরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কবরের ভিতরে, আমার নবীর একটা হাদিস, আমার নবী বলেন, এই কবরের ভিতরে যদি কেউ বেনামাজি হইয়া কবরের ভিতরে যায়, বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি নির্ধারিত। এখন বলবেন তাহিনী হুজুর, বেনামাজির জন্য তিনটা শাস্তি কি? আমার আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য প্রথম আযাবটা হইল এই কবরটাকে আমার আল্লাহ একেবারে সংকুচিত করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ছোট করে দিবেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কেমনে ওয়াজ শুনবেন আপনারা? এখন তো বুঝবেন না, ওয়াজ তো বাকি ওয়াজ। হুজুর কেমনে বাকি? মরলে কবর দিব, এখন তো কবরে যাওয়া বাকি। এই বাকি ওয়াজ এখন অনেক মানুষ ফাঁকি দেয়, কিন্তু মনে রাখবেন, মনে করতেছেন বিয়ে করার পরে মারা যাবেন, মনে করতেছেন বিল্ডিং এর কাজটা সমাধান কইরা মারা যাবেন, মনে করছেন বিদেশ থেকে ঘুরে এসে মারা যাবেন, মনে করছেন ওয়াজ থেকে বাড়িতে যাবেন, আবার আরামে দিব্যি 30 বছর বেঁচে থাকবেন। না 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 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা গো? একদিন তাহির নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন না বাবা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন দিন তোমার কাছে আজরাইল এসে যাবে। এই জন্য যে কোনো মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে। আমার জীবনটা যদি এই মুহূর্তে চলে যায়, আপনার নাম কি? আবু তালেব, মুফতি রফিক হুজুর, আমি তাহির যদি এই মুহূর্তে মারা যাই, নদীর পারে অ্যাম্বুলেন্সটা চলে আসবে, আবার লাশবাহী গাড়ি, আমার গাড়িতে আমারে নেবে না, আমার লাশবাহী গাড়ি দিয়ে শোয়া ফ্রিজিং করে আমার বাড়িতে পাঠাইয়া দিব। আমি তাহির জীবনগুলো যাচ্ছে। যুবক তোকে বলছি, এই যুবক আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি তোমাকে বলছি যুবক, তোমার মতন বহুত যুবক হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে। ঠিক কি না বলেন? নিঃশ্বাসে কোনো বিশ্বাস আছে ভাই? এই জন্য যদি পারে এক ফোঁটা চোখের পানিটা ছেড়ে দিবে। এই মুহূর্তে যদি তাহিরে মারা যায়, আবু তালেব সব কইব তোরা কই রে, লাখাই থেকে একটা লাশবাহী গাড়ি আর নাইলে ফকিগঞ্জ যা, তাহিরি লাশটা বাড়িতে পাঠানোর দায়িত্ব আমরা, আমারে বাড়িতে পাঠিয়ে দিব। আমার বাড়ির পাশে যাই আবু তালেব আর মুফতি রফিকুল ইসলাম সাহেব বরুই গাছের কোনায় দাঁড়ায় দাঁড়ায় দুইটা চোখের পানি ফালায় কান্না করব। আমার ছোট ভাইটা দেখাইবো আপনার বাড়ি কই। মুফতি রফিক সাহেব বলবে আমার বাড়ি হলো সুজনপুর। সুজনপুর আপনি কেন আসছেন? কই আপনার বাড়িটা আমার এলাকায় ওয়াজ করতে গেছে অনেক হাজার মানুষ, আমি এসেছি আপনার বাইরে হাজার হাজার মানুষ দিয়ে বয়ান করতো, আপনার বাইরে মহব্বতে আমি আপনার বাড়িতে আসছি। আমার কবরস্থানে নিয়ে যাইব, কবরে নামাইব, ওই জায়গায় যায় আদিল ইসলামও কান্দে, মুফতি রফিক সাহেবও কান্দে, আবু তালেব সব। আমার আম্মা, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে বলি জীবন অনেক শেষ। আমার পূর্বে জিহাদি সাহেব ওয়াজ করে গেলেন, এখন আমি ওয়াজ করি, অথচ কেউ জানি না কার আগে কে মারা যাব। রফিক সাহেব বসা, আমার আগে কি তিনি মারা যাবে নাকি আমি মারা যাব? যদি জানতাম দুইজন গড়াগড়ি কইরা চোখের পানি ফেলায়। আমার কবরের পাশে যায় রফিক সাহেব কাঁদবো খুব মনোযোগ। আমার এই বিষয়গুলো সব পাঠিয়ে দেয়, আমার বরদাস্ত হয় না। ওই তাহিরি এত সুনাম, তাহিরি লেগে লাখ লাখ মানুষ পাগল। আমি তো এইগুলো দিয়ে কোনো ভরসা করতে পারি না। যদি আমাকে আল্লাহ মকবুল বান্দা হিসেবে কবুল না করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খোদার কসম, খোদার কসম করে তোর পায়ে দিয়ে বলি, কেউ জান্নাতের টিকিট পাই না, আমরা জানি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বল জান্নাতের টিকিট পাইয়া তিনি কবরের কাছে গেলে যিনি জান্নাতের টিকিট পাইছে ওসমান, নবীর দুইটা মেয়ের বিয়ে করছে, সাধারণ কথা না। যার উপদেশের সুন্দরাই এই ওসমান কবরের কাছে গিয়ে শুধু কাঁদতো। জিজ্ঞাসা আপনি কাঁদতেন কেন? ওই কবরটা কি আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটা যদি আমি ধরা খাই তাহলে আমার কি অবস্থা হইব? আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, আপনি কাঁদবেন না, আপনি তো এমনি পেয়েছি। ওসমান ডাক দিয়ে কই, যিনি টিকিট দিচ্ছেন কোন গুনার কারণে আবার টিকিট কাইরা নিয়ে আসা, আমার কি সেই খবর আছে? আমার বাড়িতে যাইয়া কবরের পাশে রফিক সাহেব দাঁড়াইব, আমার ভাই আবুল খায়ের নিজামী দাঁড়াইব। এই কয়টা নামবো না, মতি মিয়া সাহেব যাবে, সৈয়দ মিয়া সাহেব যাবে, সাদিক মিয়া সাহেব যাবে, যারা পাগল তারা তো যাইতেই পারে। ওরা যদি মারা যায় আমি তো আসতেই পারি। এটাই তো মহব্বত। আনতা মাহামান আব্বা আহবাব্বা। এই পৃথিবীতে যেই ব্যক্তি যাকে আমার নবীর জন্য ভালোবাসবে, এই মানুষটার সঙ্গেই তার হাসর হবে, এই মানুষটার সঙ্গেই তার জান্নাত হবে।
বলেন। এই জন্য মানুষকে ভালোবাসবেন। আমি হৃদয় থেকে বলছি, আমার স্বাস্থ্যের চিন্তা আমি করি না, আমার দিন থেকে বলছি। আমাকে বলে আপনি কাঁদেন কেন, আপনি চিৎকার করেন কেন, আপনি তো হাড়ের রোগী হবেন। আমি বলে দিয়েছি, এখনো বলি, আমার চিৎকারের ভিতরে আমার মরণটা হয়ে সবাইটা কণ্ঠ খোলেন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত, কোথায় যেন আছে আমার তুই সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত, সবাই বল না, কত জানাজার নামাজ দিয়েছি কত লাভম। আমার তোরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষি ঘাটে। আমার তোরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে ঘাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমার তুই সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। আমার ওয়াজের সঙ্গে কতগুলা খুব রিলেটেড, এই জন্য আমি কথাগুলো বলছি। এই জন্য বাবারা চিল্লা চিল্লি বেশি করবো না রে বন্ধু, বন্ধুরি ও সুজনপুরের বাবারা, আমার এক কবরের মধ্যে যখন নামাইয়ে দিবে আমার পায়ে ডাক দিয়া কই অভিশাপ। আপনারা শুরু থেকে দেখলাম চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন, এ রবি হুজুর কাঁদলেন কেন? আপনারা বাইরে বড় মহব্বত করতাম, আমার কবর দিয়া যখন মাটি চাপা দিয়া দিল এবার ডাক দিয়া কয় আমার আপনার বাইরে বড় মহব্বত করতাম। এখন আমার বাইরে যদি ডাক দিয়া গো মুফতি রফিকুল ইসলাম সাহেব, আপনি আমার ভাইরে মহব্বত করতে যায় লাখাই থেকে এসেছেন, ও আবু তালেব সাহেব আপনি লাখাই থেকে এসেছেন, কিন্তু আমার ভাই তো হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করেছে, আমার ভাই সারা জীবন মানুষ নিয়ে রাত্র কাটাইছে, আজকে আমার ভাইয়ের জন্য এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে, এমন ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে। কিন্তু আমি জানতে চাই আমার ভাইটা সারাটা জীবন রাতের বেলায় এইভাবে ওয়াজ করতো, কিন্তু এখন আমার ভাই একলা কবরের ভিতরে কেমনে থাকবো? আমার ভাইয়ের জন্য একটা রাত্র কবরে থাকেন না। রফিক সাহেব বলবে সিস্টেম নাই, আবু তালেব সাহেব বলবে সিস্টেম নাই, সব কিছু পর হয়ে যাবে। আপনারা বলেন ওই কবরের ভিতরে কি সাথী হয়ে দুনিয়ার আমার কোনো ভাই যাবে? এই জন্য যুবক ভাই আমার সব রেখে আমি চলে যাব। আমি কবরে চলে গেলে আমার যদি ইমানদার, আমি যদি ইমানদার হয় আমার কবরে হিসাব হবে সহজ, আর আমি যদি বেঈমান হয় আমার অবস্থা হবে অনেক ভয়াবহ। এই জন্য হাসরের ময়দানে আমার নবী আপনার নবী বলেন এই কবরটার ভিতরে যদি কেউ বেনামাজি হইয়া যায় তিনটা শাস্তি, এর মধ্যে একটা শাস্তি হলো ডান পাশের মাটিগুলো তারে এমন জোরে চাপা মারবে, বাম পাশের মাটিগুলো এমন জোরে চাপা মারবে গো। আমার নবী
আপনার নবী বলে এই মাটি চাপাটা খাওয়ার পরে আমি তুমি একটা চিৎকার মারবো। আমার নবী বলে এই চিৎকার যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তার কানের পর্দা দুইটা ফাইটা রক্তক্ষরণ হয়ে যাইত, আর এই রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। এই জন্য বন্ধুরে ওই কবরের মাটির চাপা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আওয়াজ করে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা? এই জন্য কবর আযাব এমন ভয়ঙ্কর। আমার নবী বলেন এই কবরের মাটি বেনামাজিকে কবরের মাটি এমন ভাবে তোমার চাপা মারবে, হাড্ডি গুলা তোলার মতো গোড়া বানাইব। শুধুমাত্র তাই নয়, ভাই 2 নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবরে গেলে এই কবরটার ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইয়া দিবে। আমি তাহিনী যদি এখন রওনা দেয়, সামনে নদীর পারে যদি আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করি, আমাকে বাঁচাইবার জন্য, আমাকে রক্ষা করার জন্য অনেক মানুষ আপনারা আমাকে সেভ করতে যাবেন, কিন্তু আমার নবী বলে এই কবরের ভিতরে একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস না, 2 মাস না রে, বছরের পর বছরে যদি তুমি ওই কবরের ভিতরে যদি গো বছরের পর বছর যদি তুমি কান্না করো, কবরের আযাবের আওয়াজ তোমার কানে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তবে কবর আযাব গুলা গরুর কানে বাসে। এই জন্য মাঝে মাঝে দেখবেন গরুকে যদি গরুস্থানে বেঁধে রাখা হয়, হঠাৎ করে গরুর রশিটা ছিঁড়া উল্টা গরুটা দৌড় মারে, কারণ কবর আযাব শোনার জন্য আমার আল্লাহ গরুকে এবং চতুষ্প জন্তুকে দিয়ে দিয়েছেন। ওরা কবর আযাবের কান্নার আওয়াজ শুনে ওদের যদি জবান থাকতো তাইলে আয়েশা বলে দিত কবরটা বেশি ভালো না। এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী বলেন কবরের ভিতরটার ভিতরে 2 নম্বর আযাব হলো ওই কবরের ভিতরে আগুন ধরাইয়া দিবে। আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে সে আংরা হবে, কিন্তু তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। ও আমার এলাকায় সুজনপুরে, আল্লাহ আকবার জোরে হবে, ও আমার সুজনপুরের বন্ধুরা, ও আমার বাবারা, এখন বলবেন হুজুর 3 নম্বর আযাবটা কি? বেনামাজির জন্য 3 নম্বর আযাব হলো আমার নবী আপনার নবী বলেন বেনামাজির কবরে আমার আল্লাহ এমন একটা বিষাক্ত সাপ দিয়া দিবে, এই সাপটার জীবনে যদি এই পৃথিবীতে একবার শ্বাস ফলাইতো, তার বিষের যন্ত্রণায় সব গাছগুলা মরে ছারকার হয়ে যেত। এই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা, তার দাঁতগুলা হলো 70 গজ লম্বা, তার চোখগুলা হলো এমন লাল লাল চোখ হবে, আর শরীরের ভিতরে এমন দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধের কারণে ওই কবরের মানুষটার আত্মা গুজরি সব বের হয়ে যাবে। এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন নাকের মধ্যে লাগতো, তাহলে ওই মানুষটা কলেরা হয়ে মারা যাইতো। আমার নবী বলে বেনামাজির কবরের ভিতরে 3টা শাস্তি, আর 3টার মধ্যে লাস্ট একটা হলো ওই কবরের ভিতরে সাপটা তোমাকে এমন করে সবল দিবে, এই সাপটা তোমার কপালের মধ্যে সবল দিবে না, এই সাপটা তোমার সবল দিবে একদম নাভির বরাবর। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তাই আপনারা বলেন আল্লাহর ধরা কি গরম না শক্ত? এই জন্য আল্লাহ বলছেন আমি শুরুর মালিক, আমি শেষের মালিক। এই জন্য আমি তোরে জীবন দিলাম, কিন্তু জীবনটারে তুই কেমনে উপভোগ করলি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তা বোঝার জন্য বিবেক দিয়েছেন। এই জন্য তুমি যদি বদকার হইয়া কবরে যাইবা, মুনকার মুনকির যখন তোমারে প্রশ্ন করবে মার রাব্বুকা, মনে আছে রাব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে যতই আপনি আল্লাহ আল্লাহ মুখস্থ করে জানেন, কিন্তু কবরের উত্তর দেওয়া এত সহজ না। কবরের উত্তর দিতে হবে। এই দুনিয়ার কত পরীক্ষার সেন্টারে কত পরীক্ষার প্রস্তুতি দিলেন, এখন যে কবরে 3টা প্রশ্ন আর হাসর মাঠে 5টা প্রশ্ন, এই 8টা প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি আপনি কি নিয়েছেন সেটাই আজকে সিলেবাস নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু আপনাকে আল্লাহর ক্ষমতা বুঝাচ্ছি আর আল্লাহর ধরা বুঝাচ্ছি। যেই জন্য প্রথম প্রশ্নটি করা হবে আমার রব্বুকা, তোমার রবকে। এখন আল্লাহর জিকির তাহরির করে কিনা?
আল্লাহর জিকির তাহিরি করে, কিন্তু এই জিকির নিয়ে অনেক মানুষের সমালোচনা আছে না? আরো জোরে কোন আছে না নাই? এই সমালোচনা কি আমাদের কিছু আসে যায়? লোকের নিন্দা কি আমাদের কিছু আসে যায়? তাইলে কবরের ভিতরে প্রথম প্রশ্ন হবে কার জিকিরের কথা? আল্লাহর কথা বলা হবে। মান রাব্বুকা? যারা দুনিয়াতে জিকির নিয়ে ফান করছো আর জিকির নিয়ে ডিজে বানাইছো আর জিকির নিয়ে নদী ফানে গান লাগায়া নাচানাচি কইরা ডান্স দিছো, তোমরা মনে রাখো কবরের ভিতরে ফেরেশতা রেডি আছে তোমার জুবাটা বাইরেতে বাড়িতে ডান্স দেওয়াই। কথা তো ঠিক না? এই জুবাটা বাইরে তোমাকে ডান্স দেওয়াবে, এও সাধারণ কথা না। আগুনের স্যান্ডেল তোমাকে পরাই দেওয়া হবে, এমন পিটান পিটাইবো যারা আল্লাহর নাম নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে তাহিরিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করো। তাহিরি কিছু হবে না, বরং তুমি যেইভাবে একটা আল্লাহর জিকির এবং ওয়াজের মজলিসের সেই সুন্দর পরিবেশের জিকিরটাকে কেটে নিয়ে তুমি যেইভাবে ডিজে বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করে ইনকামের ধান্দা করছো, তোমাদের জন্য আযাব বান্দা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কি তাদের কথা কান দেন? এই তাদের কথা কান দেন? এই জন্য আমি বলবো, অনেকে বলে হুজুর এরা এটা করছে ওইটা করছে, আপনি কিছু কর না কা? আমি বলবো যে বলতে পারে হাজার বলুক, একদিন জীবন শেষ হবে, একদিন জীবন। আমি যদি কোনো অপরাধ করে আমার শাস্তি হবে, তারা যদি কোনো অন্যায় করে তাদেরও শাস্তি। আমার তো এইদিকে তাকানোর সময় নেই, কে কি বলছে সেটা দেখার টাইম কোথায়? আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা কর? এই জন্য আমি প্রায় সময় বলি, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধব দালান ঘর। বিল্ডিং আছে না নাই? টাকার বিল্ডিং এ সাত তোলেন আসেনি? বিল্ডিং এর মালিক কেনা? না না না, বিল্ডিং বানাইছে না কেউ বাড়িতে? এই বিল্ডিং কি কবরে যাবে? পাগলা হাত নামা। হ্যাঁ বলছে হাত তুলিস রে বাবা। বলেন বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর রে মন আমার। ভিতরে ভিতরে কখন না, কেন বান্ধু দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। সবাই কন, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধব দালান ঘর রে মন আমার, কেন বান্ধব দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না। প্রথম প্রশ্ন, যার সম্পর্কে করা হবে তিনি কে? তাহলে আল্লাহর ক্ষমতা বুঝছেননি আপনারা? আল্লাহর ক্ষমতা বুঝেছেন যেহেতু, আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? জবান খুলে বলে সেজদা করার মালিক কে? কিন্তু আমরা ওয়াজে বলি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু মনে রাখবেন, আমার আলা হযরত বলেছেন মাজারে সেজদা করা যাবে। আমার আলা হযরত বলেছেন মাজারে সেজদা করা যাবে। কিন্তু আমার দুঃখ লাগে, অনেক মৌলবীরা আমাদের মতো ওয়াজে বসে বসে কয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এটা বুঝাইতে যাইয়া বলে নিচু হইয়া মাকেও সালাম করা যাবে না। সালাম করে যেত না, সালাম করে যেত না। আল্লাহ ছাড়া মাথা নত করা যাবে না মানে কি? এটা আল্লাহর ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না। আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না। আল্লাহর মতন খালেক কাউকে মনে করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না।
কেউ যদি এইরকম মনে করে কাউকে আল্লাহর উপরে বা আল্লাহর সমকক্ষ মনে করে, কাউকে যদি আল্লাহর সঙ্গে শরীক করে, এটাকে বলা হয় নত হওয়া। এটাকে বলা হয় কি? আর এরা বুঝে কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আমরা নামাজে সাজদা দেই, এরা ওই সাজদা সঙ্গীরা লাগাইছে সালাম করা, উস্তাদকে সালাম করলে মাথা নিচু করতে হয়, এইগুলো করা যাবে না। না মানলে তো বুঝবেন না, বইলে দিয়ে যেতে হবে। মাথা নোয়াইলে যদি শিরক হইব, মাথা নোয়াইলে যদি সাজাই হইব, তো এই রেখে লাগাইলে কি করতে কিলি কিলি শিরক হইব। হাত তুলে বল, ঠিক কি না বলে? জুতার ফিতাও লাগান যেত না, জুতার ফিতাও লাগান যেত না, আবার কুলাল দিয়ে মাটিও কাটা দেখো। আমরা মাকে সম্মান করি। আপনার মনে একটু অসুবিধা হচ্ছে না? এই কথাগুলো বললে একটু অসুবিধা মনে হয় আপনার কাছে? শুনেন, আমি একটা কথা বলি, রাখলেন না, আমার হাত খারাপ। আমার একটা অভ্যাস হইল, হক কথাটা বলতে না পারলে শরীরের মধ্যে একটা জ্বালা থাকে। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে, কিন্তু আমরা যখন মাকে সম্মান করি, মা কান্না সম্মান করি, বাবাকে সম্মান করলে বাবা জানে সম্মান করি, উস্তাদকে সম্মান করলে উস্তাদ জানে সম্মান করি, পিসাবকে সম্মান করলে পিসাব জানে সম্মান করি, নবীকে সম্মান করলে নবীকে নবী বলে সম্মান করি, আল্লাহকে সম্মান করলে আল্লাহ জানে সম্মান করি। হাত তুলে বলেন, ঠিক ঠিক না বলেন? কেন মার রব্বুকা বলবে? কেন বলবে? তুমি আমি আল্লাহ সম্পর্কে কি সুধারণা ছিল? একটা হলো কুধারণা, আরেকটা হলো সুধারণা। কেউ আল্লাহর সঙ্গে শরীক করে পূজা করে, কেউ যায় মসজিদে, কেউ যায় মন্দিরে, কেউ যায় পেগোড়ায়, কেউ যায় গির্জায়। আল্লাহ বলবেন বল তোর রবকে। রবকে আপনারা বলেন আমাদের রবকে। এখন বেঈমানরা বলবে লা আদরি, আমি জানি না। সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করে গেছে। ওই যে আমি প্রায় বলতাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ঠিক কি না? আরে আল্লাহ জিকির করবে মুমিনরা, নামাজ তো পড়বে মুমিনরা, রোজা তো রাখবে মুমিনরা, হজ করবে মুমিনরা, যাকাত দিবে মুমিনরা। কিন্তু যারা বেঈমান, এরা যতই আল্লাহর জিকির করুক, কণ্ঠনালীর ভিতরে জিকির আর কোরআন তেলাওয়াত যাবে মা রব্বুকা। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। কি কষ্ট হচ্ছে আপনারা? আমি একদম মনে করছি আমার গ্রামের মধ্যে আসছি, আর এই লকডাউনে রমজানে করে আমি প্রথম মাথায় আসছি। মারহাবা। অনেক বাধ্যবাধকতা আছে, তারপর আমি আইসা বলছি তুমি মনে করো কবরে আছো, ঠিক আছে? তোমার প্রশ্ন করে তুমি উত্তর দিয়ে দিবা, বেটার মতো উত্তর দিবা। বলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সুমাদো কি আপনারা কি খুশি না বেজা? আর বেরম খুশি না বেজা? বসো। ঠাস ঠাস উত্তর দিয়ে দিছে কয়টা? কিন্তু প্রথম প্রশ্নটা কি করছি? মার রব্বুকা। মার রব্বুকা। তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা আসতে হবে। আজকে আমাদেরকে অনেকে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল মানুষকে বোঝায়া প্রশ্নবিদ্ধ করছে। আমরা যারা 3 বছর 4 বছর বয়সে সালার মধ্যে বৈশা কুল আল্লাহ পড়লাম, আল্লাহ সম্পর্কে আমার আম্মু কয়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। বুড়া বয়সে সব আমরা ফতোয়া দেয় আমরা নাকি আল্লাহর সঙ্গে কারো শরীক করি। এই জন্য আল্লাহকে আমি প্রশ্ন করা নিব, আমার রব্বুকা, তোমার রবকে। আপনারা জবানটা খুলে বলুন আমাদের রবকে। আর জবান খুলে আমাদের রবকে। এবার আসেন আমাদের রব আল্লাহ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? শক্ত কাদের জন্য? ইমানদারের জন্য না বেঈমানের জন্য? বাস বেঈমানের জন্য। তাহলে ইমানদারের জন্য কেমন হবে? নরম। ইমানদারের জন্য কেমন হবে? এই ইমানদাররা আল্লাহ কইব, এই আজরাইল তুই আমার ইমানদারের ঘরে দরজায় যাবি, সুজনপুর কি সুজনপুর
সুজনপুর আমার প্রেমিকের ঘরের দরজায় যাবি, যাইয়া আমার প্রেমিককে প্রথম সালামটা দিয়ে দিবি। কি আল্লাহকে কঠিন না সহজ? কাদের জন্য? এবার আল্লাহ বলবে, হে পাগলা, যা আমার ইমানদারের কাছে যাবি, যাই আমার ইমানদারের রুহটাকে এমন ভাবে কবজ করবি যেমন ভাবে ছোট্ট বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ঘুমায়া যায়, আমার প্রেমিক যেন এমন ভাবে ঘুমায়া যায়। ইমানদারের যখন কবরে নিয়ে যাবে, যাওয়ার সময় আরেকটা পার্থক্য বলে দিই বোঝার জন্য। বেঈমান বলবে, আমাকে তোমরা বাড়ি থেকে তাড়াইয়া দিও না, তাড়াতাড়ি তাড়াইয়া দিও না। কিন্তু ইমানদার শুধু বলবে, আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করে দাও। কারণ আমি এবার ইমানদারকে প্রশ্ন করা হবে, তুমি কেন তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হতে চাও? ইমানদার বলবে, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। পার্থক্য আছে না নাই? তাহলে বোঝা গেল মরণটা বেঈমানের জন্য কঠিন আর ইমানদারের জন্য সহজ। ও বন্ধুরে, এবার ইমানদারের কথা বলছিলাম। ইমানদারকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা। আপনারা বলেন আমরা কি ইমানদার না বেঈমান? আমরা ইমানদার বলবো আমাদের রবকে। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জোরে কোন ধর্ম কি? একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আমার আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আমার দেশের ভিতরে হিন্দু আছে না নাই? হিন্দু আছে, আমরা গ্রামে একজন হিন্দু নাই, কিন্তু আমার দেশে হিন্দু আছে না নাই? দেখেন ওরা পূজার সময় পূজা করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে কিন্তু শতভাগ শুনলি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেবের আগমন, আর আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব কেবলার আগমন। নারে তাকবীর। বক্তার একবার হওয়া যায়, এখন বক্তা দুইবার পাই। এটা কি এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এটা কি শত্রুতার কারণে আসছে না ভালোবাসার কারণে আসছে? এই ভালোবাসার মানুষগুলো ধরে রাখার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না নাই? এই জন্য বাবা, আমরা সুন্নি যারা, আমাদের দিল কি নরম না শক্ত? এই যে আমরা যে চলে আসি, আমরা কিন্তু অত্যন্ত মায়া মমতায় চলে আসি, কথা কন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যারা বেশি শক্ত মনের অধিকারী, এদের হিসাব হবে কঠিন। আর যারা নরম দিলের অধিকারী, এদের হিসাব হবে কি সহজ। এই জন্য বাবার আমার সহজ সরল মানুষের হিসাব হবে সহজ, আর গরলদের হিসাব হবে গরল, ঠিক কিনা কন? কিন্তু আমরা সুন্নিরা কখনো আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দে। এখন বলেন, আমার দেশে হিন্দু আছে না নাই? হিন্দুরা মন্দিরে কি করে পূজা করে, আমরা কি তাদেরকে ডিস্টার্ব করি? আর আমরা মুসলমানরা মসজিদে নামাজ পড়ি, তারা কি ডিস্টার্ব করে? কিন্তু আমার এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কিছু শৃঙ্খল উগ্রবাদী আছে না নাই? বলেন, কিছু জঙ্গি সন্ত্রাস আছে না নাই? এগুলো থেকে আপনারা সবাই দূরে থাকবেন। বলেন, শান্তির ধর্ম একটাই, নাম কি? কথা হয় না, নাম কি? এদের কবরের দ্বিতীয় প্রশ্ন কি? দিন নিয়ে। আমাদের ধর্মের নাম কি? এবার 3 নম্বর প্রশ্ন, আসল জিনিস, আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহর প্রশ্ন সেখানে নবী। একজনে ওই দিনেও দেখলাম, যদিও আমাদের এলাকায় কোনো বাতিল নাই, কিন্তু একটা কথা মানতে হবে আমাদের, আমার আবুল খায়ের সাথে, যদিও বাতিল নাই কিন্তু প্রতি মোবাইলে বাতিল দেখতে দিচ্ছে। কথা কন্যা কে লেগে এখন আগে হিসাব করতাম যে এলাকাতে কেউ
নাই বাতিল নাই এই সব করে ওয়াজ করতাম। এখন দেখতেছি যে মোবাইলের ভিতরে এই বাতিল ঢুকে গেছে, ফাঁক ঘরের ভিতরে বাতিল ঢুকে গেছে। বসে বসে শুয়ে গেলে বাতিল একটা লেকচার মারে দেয়, নবী কবরে আসার ক্ষমতা নাই, নবীর নাকি কবরে ছবি দেখে। এখন যুক্তি দেয় কি নবী হইল মদিনায়, সুজনপুর আসবো কিভাবে? একজন মানুষই তো বিমান ছাড়া যাইতে পারে না, নবীকে আসতে পারবো নাকি? পাবলিক তো এখন ছাত্ররা তো মনে করছে না, যুক্তি তো ঠিক আছে, আসলে বিষয়টা এরকম না। তিনি যা বলছেন তা একটা বাহ্যিক হিসাব বলছেন, কিন্তু রুহানি পাওয়ার আছে না নাই বলেন। এবং আমার নবীকে আল্লাহ পাক সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন কি দেন নাই? তাহলে যারা বলে যে কবরে নবীর ছবি দেখাবে, ও আমার নবিয়ুকা, তোমার নবীকে কবরে নাকি এইভাবে দেখাবে, ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা, এইরকম নাকি ছবি দেখাবে। এটা হলো ওই সমস্ত জাহিলে মুরাক্কাবদের কথা, সেই লামাযহাবীদের কথা। কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা হলো ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটির সম্পর্কে তুমি কি ধারণা করতে, এর মানে হলো কবরের সশরীরে আমার নবী বসে থাকবে। জানার দরকার আছে কিনা? তাহলে 3 নম্বর প্রশ্ন হলো কি, আমার নবী, অনেকে ওয়াজ উঠলি কয় যে সুন্নিদের শুধু ওয়াজ উঠলে শুধু নবী নবী করে, এরা নামাজের কথা কয় না। মোল্লা সিন্নি খাইলা কার তারা মোল্লা ছিললা না, যার ছিলে নামাজ পাইছো তার গান গাইলে শরীরে আগুন ধরে, তার মানে প্রমাণ হয়ে গেল তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? দালাল এখন খুশির ভিতরে, দালাল এখন কোথার কিসের ভিতরে? এই মোবাইলের ভিতরে। সেই জন্য আমাদেরকে কথাগুলো এখন মোবাইলের মাধ্যমে জবাব দিতে হয়, অনলাইনের মাধ্যমে জবাব দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কর একটা জবান বন্ধ রাখবেন না। 2 নম্বর গেল, 3 নম্বর প্রশ্ন হলো আমার মহব্বতের কথা। এ বন্ধুরে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিকগুলো কবরের ভিতরে যখন যাবে, ওই নবীর প্রেমিকদেরকে আমার ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? ঈমানদাররা বলবে তিনি আমাদের নবী, তিনি আমাদের জান, তিনি আমাদের ঈমান, তিনি হাবিবে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলে যখন জবাব দিয়ে দিবে, এবার জবানটা আল্লাহকে জবা মহব্বতে ডাক দিয়া বলবেন। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ফেরেশতারা, আমার প্রেমিকটা যখন কবরের জবাবটা দিয়া দিছে, আর কবরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছে, এ ফেরেশতারা, আমার প্রেমিকের জন্য জান্নাতি একটা বিছানা নিয়ে আমার প্রেমিকের নিচে বিছাইয়া দে। এবার প্রেমিকের নিচে যখন বিছানাটা বিছাইয়া দিবে, এবার প্রেমিকে বিছানার মধ্যে আরামে শুইয়া যাবে। এই বিছানা সাধারণ সুজনপুরের বাজারের বিছানা নয়, এই বিছানা লাখাই গ্রামের বিছানা নয়, এই বিছানাটা আমার আল্লাহ জান্নাত থেকে প্রেমিকের জন্য কবরে পাঠাইয়া দিবে। এবার ইমানদার যখন শুয়ে যাবে, এবার ইমানদার শুয়ে যাওয়ার পর ইমানদার একটা ডান কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের আলো ঝলমল করে জ্বলতেছে। ইমানদার নূরের আলোটারে জিগাইব, তুমি কে গো? আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো। এবার ওই আলোটা ডাক দিয়ে বলবে, আমারে তুমি চিনো না গো, আমি অন্য কেউ না, আমি হইলাম দুনিয়া তোমার নেক আমল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক ভাইরা আমার, এই বাম পাশে আরেকটা নূরের জ্যোতি যখন সেটা আলো দান করবে, এবার ইমানদার জান্নাতের বিছানায় শুয়ে শুয়ে ডাক দিয়া বলবে, তুমি কে গো? আমার কবরে চাঁদের আলো ঢোকার সুযোগ নাই, সূর্যের আলো ঢোকার সুযোগ নাই, তুমি কে গো? আমার কবরের ভিতরে আবার ডান পাশ দিয়ে আলো দিতেছো। ওই আলোটা ডাক দিয়া বলবে, আমার চেনো না গো, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি হইলাম তুমি রাতের বেলা দিনের বেলা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছো, আমার ওই কোরআন তেলাওয়াত গুলোকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরের অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাঠাইয়া দিয়েছে। এই জন্য যুবক, জান্নাতের বিছানার ভিতরে ইমানদার যখন শুয়ে যাইব, এখন আমি তাহির প্রশ্ন হলো, জীবনে কত নবীর গান গাইলাম, জীবনে কত নবীর সুর ছন্দে আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি হুজুর কত গান গাইলো, মুফতি
রফিকুল ইসলাম সাহেব কত গান গাইল, আমি তাহিরিও কত গান গাইলাম। এখন সুজনপুর থেকে মহব্বতের একটা কানেকশন মদিনার সঙ্গে লাগাইয়া দেন আমার নবীর কবরে পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা সালাম আপনি শুনছেন নি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের মহব্বত আপনার খবর আসেনি গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবনে কত মাহফিলে তোমার শান গাইলাম, একবার ঘুমের ঘরে ধরা দিয়া কন্যা ওই কবর ভিতরে আপনি হাবিল দিদার আমাদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি তাহিরে আবার বইলা দিয়া দেয় সুজন করে, সুজন বন্ধুরা ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন সাউন্ড তুলে দেন। জন্ম আমার নবীর যুগে, ঘুমে ধরছে আপনাদের, আরেকটু অনেক সময় দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই দুইটা হাত তুলে বলেন, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই হাত লাগায় না, নবী তাকাই দিছেন। আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই পাগল হয়ে যাও। আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, আশিক বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল যে নামাজ দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে সবাই সবাই কত, জন্ম আমার নবীর যুগে। কবরের ৩ নম্বর প্রশ্ন হলো আমার নবীকে নিয়ে কথা বলেন ঠিক কিনা? আরে বাবা সুজনপুরের বন্ধুরা, রাত 12টার উপরে পাইজা
হইয়া গেল। নবীর কথা শুনিয়া চোখের পানিগুলা ফালাইয়া দিলাম, হৃদয়টা খান খান হইয়া যাইতেছে। কষ্ট করে কথা বলছি, হৃদয়টা খান খান হইয়া যায়, দুনিয়ার অন্য কাহার জন্য না গো নবী। ও নবী গো, ও নবী গো, আমরা বললাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজকে সুযোগপুর থেকে আপনি নবীকে জানিয়ে দেন, যদি নবীর যুগে আপনার যুগে আমাদের জন্ম হতো, আমরা আপনার পিছে দাঁড়ায় নামাজ পড়তাম। যদি আপনার যুগে জন্ম হতো, আপনার সঙ্গে ইফতার করতাম। আপনার যুগে জন্ম হলে আপনার সঙ্গে আমরা ইতিকাফ করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত কিছু বুঝি না, তবে একটা কথা সুযোগপুর থেকে বলে দেই গো নবী, আপনার যুগে যদি জন্ম হতো, তাইলে কাফেররা যখন আপনি নবীরে তীর মারছে আর পাথর মারছে, ওই তীরের বরাবর আমরা সুজনপুরের মানুষগুলো বুকটা পাইতা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি আর জিহাদি হুজুর একসঙ্গে হাত পা বাঁধতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারা কাফেররা যখন তীর মারত, ওই তীরের বরাবর আমরা দুই জনের মুখটা পাইতা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তীরের আঘাতটা আমরা দুই জনের বুকের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু আপনি নবীর শরীরে লাগতে দিতাম না। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে, তুই যে আল্লাহ হিরে আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। এই বুকটা ফাটাই কো, ও মদিনা মাটি রে, ইস ইস, ইয়া রাসূলুল্লাহ, হে বলো ইয়া মদিনা انظر إلي يا رسول ফিরে আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। কষ্ট হইতেছে আপনাদের? ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি শুনো তাহার পরিচয়। ওই মাটি যার গলাই রে রোগ বালাই, তাকে না রে বলো
আমার নবীর কারণে বল আমার নবীর কারণে ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই নবী আমাদের কান্না দেখার ক্ষমতা আছে নাই নবী আমাদের অন্তরের অবস্থা বোঝার ক্ষমতা আছে না নাই নবী কি সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ যদি ক্ষমতা দেয় আমাদের কোনো অসুবিধা আছে এই জন্য যুবক ভাইয়েরা আমার ওই কবরের ভিতরে একমাত্র ইমানদাররা প্রশ্নের উত্তর দিবে এরা ঘুমায়া যাবে আর বেঈমান যারা তারা কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে ও বন্ধু এই কবর থেকে কত শত বছর পরে হাসরের ময়দানে উঠবো আমরা তো জানি না হাসরের ময়দানটা এত কঠিন ময়দান যেই ময়দানে সকল মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে একজনে লজ্জাস্থান তো আরেকজনে দেখা পালাইব মা বোনরা আসছেন আজকে মা বোনরা আসেন এই জন্য আমার মা বোনরা একটু খেয়াল করবেন হাসরের ময়দানে কিছু চিত্র আমি বলবো এই বন্ধুরে এবার আমার নবী যখন আয়েশা যখন বললেন নবী গো একজনের সামনে আরেকজন দাঁড়াইলে তো লজ্জাস্থান দেখা পালাইব কিন্তু আমার নবী আপনার নবী বলে আয়েশা গো না 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 একজন আরেকজন দেখবো দূরের কথা তাকাইবার সময় পাইব না কবর থেকে মানুষ গাঁটটা পাকা কইরা উপরে উঠাইব আপনারা আমার সামনে গাঁটটা পাকা করে আসমানের দিকে তাকান আমার দেখেননি এই জন্য আমার নবী বলেন ও আয়েশা গাঁটটা পাকা কইরা হাসরের ময়দানে উঠবো ওই হাসরের ময়দানে উঠলে একজন আর একজনের দিকে তাকাইব তো দূরের কথা সুরমার কাঠিটা যত বড় ঠিক এমন উপরে 12 তাপের 12টা মিয়া সূর্যটা এই চোখের উপরে থাকবে এই চোখের উপরে যখন এই সূর্যটা থাকবো একেবারে মাথার মগজের খুলিটা পুইরা সিটটা সিটটা বাতের মারের মতন সিটটা পড়বো একজন আর একজনের দিকে তাকাইবো তো দূরের কথারে সুজন পরের সুজন বন্ধুরা ও কিশোর বয়সের বাবার এখন থেকে সময় মুষ্টি হয়ে যাও এখন দেখি আমার নবী পাগল হয়ে যাও এখন দেখি মার পাগল হয়ে যাও বাবার পাগল হয়ে যাও মরার পরে বুঝবা কত কঠিন একটা জীবন অপেক্ষা করে ও বন্ধুরে ওই হাসরের ময়দানে যার যার মাথার উপরে সূর্যটা থাকবে মা সন্তানের সামনে দিয়া যাবে কিন্তু সন্তান চিনবে না সন্তান মায়ের সামনে দিয়া যাবে সন্তানকে মা চিনবে না সন্তান মাকে চিনবে না কত ধরনের কত মানুষ ওই হাসরের ময়দানে উঠবো একজনের গিরা পানিতে সাঁতার একজনের গিরা পানিতে সাঁতার কাটবো আরেকজনের হাঁটু পানিতে সাঁতার কাটবো আরেকজনের কোমর পানিতে সাঁতার কাটবো এই পানিটা কিন্তু এই নদীর নাম থেকে ভাই মেঘনা নদীর শাখা কিন্তু মেঘনা নদীটা পার হইলাম কিন্তু যুবক একটা কথা মনে রেখো ওই দিনের পানিগুলা মেঘনা নদীর পানির মতন ঠান্ডা হবে না ওই পানিগুলা হবে দুনিয়ার আগুনটা যত গরম তার চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই ঘামের পানিটা যার পাপ যতটুকুন হবে ততটুকুন পানির মধ্যে সে সাঁতরাইব যেমন ভাবে মুরগি দেখবেন যখন সে গরম পানির মধ্যে দিলে কয়লার কেমনে পরিষ্কার করে ঠিক এমন ভাবে তার হাড্ডিগুলো থেকে গোশতগুলা কোলে কোলে পড়ে যাবে সবার মুখে মাত্র একটা স্লোগান নাফসি নাফসি বলে কাটবে তুমিও কাটবে নাফসি নাফসি আল্লাহ বলে লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার একমাত্র রাজত্ব হলো তিনি যিনি কবরে প্রথম প্রশ্ন করাইব মাগরা ফুকা তিনি তো আর কেউ না রে তিনি হলো তোমার আমার রব ওই আল্লাহ হাসরের ময়দানে দুইটা রং ধারণ করবে একটা রং হলো রহমান আরেকটা হলো কাহার কাহার মানে হলো কঠিন আমার আল্লাহ এইভাবে
রাখার হয়ে যখন থাকবেন ওই মুহূর্তে হাসরের ময়দানটা কায়েম হবে। কিন্তু কোন নবীও আল্লাহর সামনে যায় কথা বলতে পারবে না। সকল নবীদের মুখের মধ্যে কই নাফসি নাফসি, ইব্রাহিম নবী কই নাফসি নাফসি, জাকারিয়া নবী কই নাফসি নাফসি, সব উম্মত কই নাফসি নাফসি। এমন ভাবে নাফসি নাফসি একটা কম্পন তৈরি হয়ে যাবে। ভূমিকম্প আসলে যেমন নাড়া মারে ওই কম্পনে এমন একটা কম্পন শুরু হয়ে যাবে। আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও। নাই কোন বন্ধু বোন, নাই দৌড়ি নাই, কঠিন দিনে আমার নবীজি দিনে, রুদ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদ কাহার হইয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না তার জন্য যাবি মদাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে দনি, পিপাসায় পাতিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ভরিয়া। আদমেতে আমি ভাবতাম না, আমার কাছে গন্ধম খাইস না, আমি গন্ধম খাইছিলাম, আমি অপরাধী হয়ে গেছি। নূহ নবীকে আমি ভাবতাম না, আল্লাহ আমার ৬০টা সন্তান দিছে, একটা কেন সে বেঈমান হয়ে গেছে, যদি আল্লাহ আমার ধরে আমি কি জবাব দিব। এমন ভাবে সব নবীরা কই নফসি নফসি। আল্লাহ ছাড়া কেউ নাই। ঈসা নবীর কাছে একটা দূর দেব দিয়া বলবো আপনি আমাদের জন্য কিছু করেন। ঈসা নবী বলে আমি পারতাম না, পিতা সারা জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি কয় তোরে আমার বেটা বইয়া গালি দিছে তুই কি করছস, আমি কি জবাব দিব আমি পারতাম না। তবে যদি আমি পারতাম না একটা কথা বইলা দিই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই দেখটা দেখ কি 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 ওই সুন্নাত মান কাদ আরসালনা কাবলাকা মিন রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই দেখটাকে দেখ মাকামে মাহমুদ কোরআনের আয়াত থেকে 15 পারা থেকে পড়ছি বুঝেন নাই, কিন্তু অনেকে বুঝেছেন, উলামায়ে কেরাম বুঝেছেন। আরো সহজ করে বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা। এই মাকামে মাহমুদটা আমার নবী আল্লাহ হাসরের মাঠে দান করবেন তাহাজ্জুদ নামাজের বদৌলতে। আপনার উপরে নামাজ হলো 5 ওয়াক্ত, আমার নবীর জন্য গো আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজটা অতিরিক্ত লাগায়া দিছে। ও বন্ধুরি ও সুজন করে বাবারা, কেন শহীদুল্লাহ জিহাদি নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে, কেন আমার রফিক ভাই নবী নবী করে, কত মানুষ হলো কেন, হাজার মানুষ কেন, এখন মজা হাসি গেল কয়, এখন মাঝে ঘুম গেল কয়, বুঝছি বুঝছি কবরে যাই নবীর প্রশ্ন করবো, আবার হাসরের ময়দানেও সেই নবী, আবার ডাক দিয়া কই এদিকে আয়, ওই দেখা তাকে দেখে মাকামে মাহমুদের একটা সিংহাসন দেখা যায়, ওই সিংহাসনের কাছে যা। এবার সব উম্মতেরা ওই সিংহাসনের কাছে যখন দূর দিবুরি আল্লাহ পাঁচটা উত্তর না দিয়া একটা কদম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে কয়টা কথা। প্রেমিকরা কি বাধা মানে? প্রেমিকরা তো তারা নিয়ামত চায়, প্রেমিকরা তারা রহমত চায়। ওই সিংহাসনের কাছে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, সব দেখেন, সব বোঝেন। আমাদের গুনাহ আছে না নাই আল্লাহ জানে কিনা, বদি আছে কিনা জানে কিনা, বেহেশতি জানে কিনা, দুজকি জানে কিনা, ওজন ভারী হবে জানে কিনা, ওজন হালকা হবে জানে কিনা। বেশি রাগ করলাম না, শুধু বোঝার জন্য বলছি। আল্লাহর কসম করে, আল্লাহর কসম করে সবগুলো মানুষ এটা দৌড় মারবে, দৌড়ে দেখবে 1,34,000 পরে নামবো, যেই মাঠে নাফসি নাফসি করে টানতেছে একমাত্র আমার নবী ওই মাকামে মাহমুদের গোড়ায় সেজদা করে উম্মতের জন্য টানতেছে।
উম্মত নবীর পাশে যা যাই ডাক দে কই নবী গো নবী আমরা আপনার কাছে আসছি আল্লাহু আকবার বলবেন না এই শরীরের চেতনা নিয়ে আস একটা চেতনা নিয়ে আসো আমাদের আমল নাই আমাদের নামাজ নগণ্য আমাদের রোজা নগণ্য আজকে জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম আমাদের কাছে অনন্য আমাদের কাছে শ্রেষ্ঠ ঠিক বলো মোহাম্মদ আমার কাছে শ্রেষ্ঠ আমরা সবাই নবীর কাছে গিয়ে বলবো ও নবী গো ও নবী ও রাহমাতুল আলামিন ও রাহমাতুল আলামিন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন হুজুরি কি আল্লাহু আকবার বলবেন না আর হুজুরি কি আল্লাহু আকবার বলবেন না আবার আবার আমরা নবীর কাছে যাব কিন্তু আমার নবী সাজদা মোবারক করে মাথা মোবারক তুলবেন না তবে একটা কথা মনে রাখবেন আমি খুব করে নিয়ে এসেছিলাম আমি তো আসলে এত কিছু বুঝিও নাই এই জন্য ওয়াজ করতে হবে আসলে মাঠে পাঁচটা জায়গায় আল্লাহর পাঁচটা কথার উপর না দিয়ে কেউ লড়তে পারবে না দেখেন আল্লাহ কিভাবে আটকাবে সেই আটকানো বান্দাগুলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার নবীর মাধ্যমে পার পেয়ে যাবে একটু শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন এই বান্দারা পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবে না আর উম্মতি ফিমা আফনাহু তার জীবনকাল তোমার জীবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছিলে সেটার হিসাব দাও দুই নাম্বার ও আন শাবাবিহি ফিমা আবলা তোমার যৌবনকাল কিসে তুমি কাটিয়েছিলে সেটা তুমি কিভাবে কাটিয়েছিলে সেটার জবাব দাও ওয়া মালিহি আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু তোমার মাল জান দিয়েছিলাম সেই মালগুলো তুমি কোন পথে ব্যয় করেছিলে ওয়া মাজা আমিলা ফিমা আলিমা